বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি দুটি মজাদার গল্প উপস্থাপন করতে চলেছি। গল্প দুটি খুবই মজাদার এবং হাসির গল্প। আপনারা এই গল্প দুটি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, খুবই মজার। তাহলে শুনুন। প্রথম গল্পটি হলো কৃপণের ইলিশ মাছ কেনা। মজাদার গল্পটি শুনুন। রমেশ তার বন্ধু বিমলকে বলছে, জানো বিমল, গিন্নির চাপে পড়ে অবশেষে সকাল সকাল ঝোলা হাতে বেরিয়ে পড়লাম ইলিশের খোঁজে। বুঝতেই পারছো, ইলিশের যা দাম। এদিকে গিন্নির অর্ডার, খোকা বা খুকি ইলিশ চলবে না। আর হ্যাঁ, চাকা চাকা রাউন্ড পিস করে আনতে হবে। গিন্নির কড়া দাওয়ায় অগত্যা আর কি করা যাবে। একটা প্রেসারের ট্যাবলেট সঙ্গে নিয়ে মুখটা গম্ভীর করে চললাম বাজারের উদ্দেশ্যে ঝোলা হাতে। এ কথা শুনে বিমল বলছে, তারপর? রমেশ, তারপর আর কি, গোটা মাছের বাজার দু তিনবার চষে বেরিয়ে একই দোকানে বারবার ঘুরে ঘুরে দু তিনবার দাম জিজ্ঞাসা করে করে অবশেষে এক জায়গায় থিতু হলাম। ততক্ষণে মাছ বাজারের সমস্ত লোক জেনে গেছে এক হাড় কিপটে লোক ইলিশ কিনতে বাজারে এসেছে। ১,৫০০ টাকা কেজি দরে ৭৫০ গ্রাম মাছ দরাদরি করে ১৪০০ টাকা কেজিতে রাজি হলো। করে দুটো ৫০০ টাকার নোট সকাল সকাল পকেট থেকে হাওয়া হয়ে গেল। বুকটা বার দুয়েক মুচড়ে উঠল। রিস্ক না নিয়ে সঙ্গে আনা ট্যাবলেটটা গিলে ফেললাম। বিমল বলল, তারপর? তারপর কি হলো? রমেশ, কেনার আগে শেষবারের মতো গিন্নিকে একবার ফোন লাগিয়েছিলাম, এই আশায় যদি দাম শুনে বলে থাক আনতে হবে না। ১২ সেকেন্ড কথা হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। বিরস বদনে ফোন রেখে শেষে মাছওয়ালাকে সম্মতি জানালাম। মাথা ছাড়া মোট 7 পিস মাছ হলো। তাহলে প্রতি পিসের দাম পড়ল প্রায় ১৫০ টাকা। মানে একটা পিসের দাম প্রায় কেজি খানেক চিকেনের সমান। ভাবতেই কেমন মাথা বনবন করে ঘুরতে লাগলো। মাছের পিস দেখে তো গিন্নি খুব খুশি। সেদিনের মতো কড়াইতে 3 পিস ভাপা সর্ষে ইলিশ রান্না করা হলো। বাকিটা ফ্রিজে রেখে দিতে বললাম গিন্নিকে পরের দিনের জন্য। 3 পিস ইলিশ মানে 450 টাকা। তেল, সর্ষে, গ্যাস আর খাটনি মিলিয়ে আরও 100 টাকা। টোটাল 550 টাকা। হাতে থালা নিয়ে বসলে 550 টাকা মুহূর্তের মধ্যে কর্পূরের মতন উড়ে যাবে ভাবতেই কেমন বুকটা মোচড় দিয়ে উঠল। বাটিতে মাছ দেওয়ার পর কড়াইতে যেটুকু ঝোল লেগেছিল তাতে এক মুঠো ভাত মাখতে শুরু করলাম। গিন্নি ডাইনিং থেকে গলা হাঁকালো, কড়াইয়ে তো আর কিছু অবশিষ্ট নেই, সব চেঁচে তুলে নিয়েছি। আমি উত্তর দিলাম, কিছু না থাক, গন্ধেরও তো একটা দাম আছে। ডাইনিং টেবিলে বসে ভাতে একটু ঝোল ঢেলে মাছটা থালায় রাখলাম। আঙুল দিয়ে একটুখানি কেটে নিয়ে কাঁটা মাছটি মুখে পুড়ে মনে মনে ভাবলাম 20 টাকা খাচ্ছি, দুটো রসগোল্লা। আবার ছোট্ট এক টুকরো জিভে দিয়ে নিয়ে ভাবলাম একটি নেভি কাট। এইভাবে পকোড়া, চা, কেক, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদির কথা স্মরণ করতে করতে মাছের পিসের শেষ টুকরোটি মুখে নিতেই মুখ ফসকে মাছের টুকরোটি মেঝেতে পড়ে গেল। মেঝে থেকে তুলে টুপ করে মুখে দিতেই গিন্নি বলে উঠল, ছি, এই নোংরার মধ্যে থেকে তুলে খেলে? আমি বললাম, ক্যাডবেরি ডেয়ারি মিল্ক হলে তুলে খেতে না। বউ কোনো উচ্চবাক্য করল না। খাওয়া শেষে থালার দিকে চেয়ে দেখলাম মুখ দিয়ে কুকুরেরও বোঝার সাধ্য নেই এইমাত্র আমি এই থালায় সর্ষে ইলিশ সাবার করলাম। বিকেলবেলা পেটটা একটু ভার ভার ঠেকছে, মনে হচ্ছে হালকা গ্যাস হয়েছে। একটা ঢেকুর উঠতে যাচ্ছিল,
জোর করেই চেপে দিলাম। আচ্ছা, গ্যাসেরও তো একটা দাম আছে নাকি বলো তো? এত টাকা দিয়ে ইলিশ মাছ কিনে তার গ্যাস যদি ছেড়েই দিই তাহলে লাভ কি? এতক্ষণ ধরে বিমল রমেশের মুখে কথাগুলি শুনে বলল, নমস্কার বন্ধু, তোমার মতন এমন কৃপণ আমি আগে কখনো দেখিনি। হাসালে বটে তুমি। বন্ধুরা, আরেকটি মজাদার গল্প বলছি শুনুন। অঙ্কে দুর্বল দুইজন চাকুরি প্রার্থী ইন্টারভিউ দেওয়ার জন্য বসে রয়েছেন। প্রথম জন ভিতরে ঢুকলেন। অফিসার প্রশ্ন করছেন, মনে করুন আপনি ট্রেনে যাত্রা করছেন। যাত্রাকালে আপনার অত্যধিক গরম লাগছে, আপনি কি করবেন? চাকুরি প্রার্থী, ট্রেনের জানালা খুলে দেব স্যার। অফিসার, বাহ, খুব ভালো। তাহলে এবার বলুন, জানালার ক্ষেত্রফল 1.7 বর্গমিটার, ট্রেনের কামরার ঘনফল 15 ঘনমিটার, পশ্চিম দিকে ট্রেনের গতিবেগ 80 কিমি ঘন্টা এবং হাওয়ার গতিবেগ দক্ষিণ দিকে 5 মাইল সেকেন্ড হলে ট্রেনের কামরা ঠান্ডা হতে কত সময় লাগবে? এমন প্রশ্ন শুনে চাকুরি প্রার্থী কোনো উত্তর দিতে পারলেন না, কারণ তিনি একটু অঙ্কে কাঁচা ছিলেন। মাথা নিচু করে বেরিয়ে এসে দ্বিতীয় চাকুরি প্রার্থীকে প্রশ্নের বিষয়ে জানালেন। এবার দ্বিতীয় চাকুরি প্রার্থী ভিতরে ঢুকলেন। অফিসার, মনে করুন আপনি ট্রেনে যাত্রা করছেন। যাত্রাকালে আপনার অত্যধিক গরম লাগছে, তাহলে আপনি কি করবেন? দ্বিতীয় চাকুরি প্রার্থী, কোট খুলে ফেলবো স্যার। অফিসার, তারপরেও গরম লাগলে কি করবেন? দ্বিতীয় চাকুরি প্রার্থী, জামা খুলে ফেলবো স্যার। অফিসার, তারপরেও গরম লাগলে কি করবেন? এবার চাকুরি প্রার্থী মনে মনে খুব রেগে গিয়ে বলছে, প্যান্ট খুলে ফেলবো স্যার। অফিসার, তারপরেও যদি গরম লাগে? দ্বিতীয় চাকুরি প্রার্থী, স্যার, এত কিছু খোলার পরও যদি গরম লাগে আমি গরমে মরে যাব, কিন্তু ট্রেনের জানালা ভুলেও খুলবো না স্যার। তাহলে বন্ধুরা, এই মজাদার এবং হাসির গল্প দুটি আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোক শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার গল্প দুটি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব সমস্ত কিছু নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।